তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে 12টা। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে আছি, কারণ আমি এখন গেছিলাম হচ্ছে ব্যাংকে। তো আজকে যেহেতু সোমবার, তো সকাল সকাল পুজো দেওয়ার ব্যাপার আছে, তারপরে রান্নাবান্না, নিরামিষ রান্নাবান্নার ব্যাপার আছে। তো সেই কারণে সকাল সকাল 10টার সময়, মানে সকাল সকাল না, খুব সকাল সকাল না, 10টার সময় আর কি, 10টার সময় তো ব্যাংক খুলে যায়। তো তখন আমি আর মা দুজন মিলে ব্যাংকে গেছিলাম। আর ব্যাংকে যাওয়ার আগে কিন্তু আমরা বিছানাটা তুলে তারপরে ঘরদর মুছে এইটুকু কাজ করে গেছিলাম। শুধুমাত্র মানে 10টার সময় ব্যাংকে গেছি, কারণ তাড়াতাড়িও যদি কাজটা হয়ে যাবে। আর আজকে কাজটা খুব দরকার ছিল, আজকে না গেলে ব্যাংকে হতো না, খুবই দরকার ছিল। তো সেই কারণে একটুখানি ব্যাংকে গেছিলাম। তো এখন বাজে 12টা, এই 10 মিনিট আগে আসলাম বাড়িতে। তো এসে এখন ব্লগটা শুরু করছি। সকালবেলা একটুখানি সকালবেলা ব্লগটা শুরু করতে পারিনি, কারণ সকালবেলা একটুখানি তাড়াহুড়া ছিল, আর ব্যাংকের কাজটা হবে কি হবে না সেই কারণে একটুখানি টেনশন ছিল। তো সেই কারণে ব্লগটা শুরু করিনি। তো এখন ব্লগটা শুরু করছি। এখন বাজে 12টা, এই 10 মিনিট আগে তোমাদেরকে তো বললাম 10 মিনিট আগে আসলাম। তো এসে এখন আমি উপরের ঘরে এসেছি তোমাদের সাথে কথা বলতে। উপরের ঘরে এসেছি, কারণ নিচে একটুখানি সাউন্ড হচ্ছিল। তো সেই কারণে উপরের ঘরে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো এখন নিচে গিয়ে আমি স্নান করবো, মাও স্নান করবে, করে মা দেবে পুজো, আর আমি করবো রান্না। কারণ আজকে নিরামিষ রান্না বান্না। তো নিরামিষ রান্না বান্না তো স্নান না করে রান্না করতে পারবো না, কারণ আগের দিন তো মাছ মাংস খেয়েছি। তো সেই কারণে স্নান টান না করে তো রান্না করতে পারবো না। তাই এখন স্নান করবো, স্নান করে মা দেবে পুজো, আর আমি করবো হচ্ছে রান্না বান্না। তো আজকে খুব বেশি রান্না বান্না করবো না, কারণ এখন বেজে গেছে 12টা। তো এখন বেজে গেছে 12টা, আর গরমে মানে এত রোদ পড়েছে, সকাল সকাল এত রোদ। তখন আমরা গেছি পুরো 10টা বাজে, আর এত রোদ পড়েছে যে গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। দেখে হয়তো বুঝতেই পারছো গরমে সিদ্ধ হয়ে গেছি। তো এখন হচ্ছে বাড়ি এসেছি, এসে এখন রান্নাবান্না করবো। খুব বেশি রান্নাবান্না করবো না, অল্প কিছু একটা করব। তো দেখা যাক কি করি, কারণ আজকে তো এমনিতেই নিরামিষ রান্না, ঘরেও সবজি আছে। আজকে আর ব্যাংক থেকে এসে আর মা আজকে আর বাজারে যায়নি, মানে মা বলছিল যাবে, আমি বললাম থাক, আর আজকে বাজার যেতে হবে না, একবার ব্যাংকে গেছে আবার বাজার যাবে। তো বাবাও বললো, বাবাকে ফোন করা হয়েছিল, তো বাবা বললো যে ঘরে যা আছে ওটাই রান্না করে নাও, কারণ আজকে এত রোদ পড়েছে। আর মানে পুরো 12টা, মানে বুঝতে পারছো কতটা রোদ। তো সেই কারণে ঘরে যা আছে তাই রান্না করে নেবো। আর এমনিতেও তো নিরামিষ, মাছ মাংস আনার কোনো প্রয়োজন নেই। তো সেই কারণে চলো এখন নিচে যাই, নিচে গিয়ে মা দেবে পুজো, আমি করবো রান্না বান্না, তার আগে করবো স্নান। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আজকে ব্লগটা জানি না তোমাদের কেমন লাগবে, ভালো লাগবে না খারাপ লাগবে জানি না। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে বলেইছিলাম যে আমি ব্যাংকে যাওয়ার আগে বিছানাটা তুলে ঘরটা মুছে গেছিলাম, শুধু পুজো দেওয়া রান্না করা বাকি ছিল। তো এখন তো মা পুজো দিয়ে দেবে স্নান করে। আর আমি এখানে স্নান করে এসে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে কেটেছি আলু, ছোটো ছোটো টুকরো করে আলু কেটেছি। এখানে কেটেছি বাঁধাকপিটা সিদ্ধ করব। আর এখানে কেটেছি উচ্ছে আলু ভাজা। তো আজকে তোমাদেরকে তো আগেই বলেছি আজকে বাজারে যেতে দেইনি মাকে, কারণ এত রোদ। তো সেই কারণে মাকে বললাম আজকে বাজারটা যেতে হবে না, ঘরে যা আছে তাই রান্না করো। আর এগুলোই রান্না করব। আর আনা হয়েছিল যে দই, প্যাকেটের দই পাওয়া যায়, সেই দইটা আনা হয়েছিল। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আজকে তো এমনিতেও নিরামিষ, তো মাছ হলে হয়তো আনতে যেতে বলতাম, কিন্তু আজকে তো এমনিতেও নিরামিষ, তাই ভাবলাম যে মাকে আজকে বাজার যেতে দেবো না এত রোদের মধ্যে। তো এখানে দেখো, তারপর আমি সবজিগুলো তো কেটে নিয়েছিলাম। তারপর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। আর তেল গরম বসিয়ে দিয়ে তারপর এখানে উচ্ছে আর আলুটা দিয়ে দিলাম ভাজতে। তো একটুখানি আওয়াজ হবে, কারণ তোমরা তো জানোই যে আমার বাড়ির পাশে ফ্ল্যাট হচ্ছে। তো সেই কারণে সারাদিনই কোনো না কোনো গাড়ির আওয়াজ, ওই যে সিমেন্ট বালি আসে সেরকম গাড়ির আওয়াজ, তারপরে ঢালাইয়ের মেশিনের আওয়াজ, সবসময় একটা আওয়াজ চলে। তো আমি যেহেতু রাতের বেলা ভয়েসটা দেইনি, দিনের বেলা ভয়েসটা দিচ্ছি, তাই তোমরা একটুখানি আওয়াজটা ম্যানেজ করে নিও। তো
তো এখানে দেখো উচ্ছে আলু ভাজাটার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আর আজকে যেহেতু নিরামিষ রান্না, সোমবার, তাই আমাদের রান্নাঘরে রান্না করা হচ্ছে না, বারান্দার মধ্যে মিনি গ্যাসের মধ্যে রান্না করা হচ্ছে। আর এদিকে দেখো একদিকে ইন্ডাকশন বসানো হয়েছিল বারান্দার মধ্যে, তো এখানে দেখো বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো আমি সবসময় ফুলকপি বাঁধাকপি যাই রান্না করি না কেন একটুখানি ভাপিয়ে নিই, তো ভাপিয়ে নিলে ভালো। তো এখানে দেখো একটুখানি নুন দিয়ে আর জল দিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি এটা বাঁধাকপিটা। তারপর দেখো আবার চলে এসেছি বারান্দায়। এখানে দেখো বারান্দার মধ্যে যে রান্না করছিলাম, এখানে দেখো উচ্ছে আর আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। তো আর কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই হয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। আর গরমে কিন্তু উচ্ছে আলু ভাজাটা খাওয়া ভালো, উচ্ছে খাওয়াটাই ভালো, যেহেতু আমরা খুব একটা তেতো খাই না, তাই একটা দুটো আলু দিয়েছি এর মধ্যে। কিন্তু এই গরমে কিন্তু উচ্ছে খাওয়াটা খুবই ভালো, কারণ এত গরম পড়েছে, তো সেই কারণে একটুখানি উচ্ছে খাওয়া ভালো, শরীরের পক্ষেও খুব ভালো। তো সেই কারণে তোমরা দেখতে পাবে আমাদের প্রত্যেক দিনের রান্নায় প্রত্যেক দিনই প্রায় উচ্ছে আলু ভাজাটা হয়। আর আমার বাবার যেহেতু সুগার আছে, তো সেই কারণে বাবাকেও দেই উচ্ছেটা সবসময় প্রায়। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, তো এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। তো ওখানে তো উচ্ছে আলু ভাজাটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এখানে আবার তেল গরম বসিয়ে দিয়েছি। তো দেখো তারপরে এখানে তেল গরম করে দিয়ে দিলাম লঙ্কা, চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে গায়ে ছিটে না আসে। তো নুন দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু দিয়ে এবার এই আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো আলুগুলো এবার দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা, থেতো করে রাখা ছিল সেই আদাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। ভাপিয়ে একটুখানি জল ঝরিয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো, তো সেটাই এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটার সাথে ভেজে নেব। তো এখানে দেব নুন, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার ভালো করে এটা ভেজে নেব। তো এবার এখানে দেখো বাঁধাকপিটা ভালো করে ভেজে নিচ্ছি, আর প্রচণ্ড একটু সাউন্ড হচ্ছে। তো এখানে দেখো বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে, এরকমভাবে মানে অনেকক্ষণ ধরে ভাজা করতে হবে। তো অনেকক্ষণ ধরে ভাজা করার পর দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার হয়েও গেছে বাঁধাকপিটা। এবার এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো এবার এটা নামিয়ে নেব। তো আজকে দুপুরের মেনু হচ্ছে উচ্ছে আলু ভাজা, বাঁধাকপি, আর ওই দই কিনে আনা হয়েছিল, প্যাকেটের যে দই থাকে সেটা কিনে আনা হয়েছিল, আর ভাত। তো এটাই আজকে দুপুরের মেনু, তারপরে আবার রাত্রে রান্না করা হবে। তো দেখতে থাকো ব্লগটা। তো এখানে রয়েছে বাঁধাকপিটা। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে দেখো বিকেলবেলা ছাদে চলে এসেছি, আর এখন কিন্তু বাইরে মেঘলা ওয়েদার হয়েছে, আর বাইরে একটুখানি হাওয়াও দিচ্ছে, তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এখন বাজে 5টা, তো এখন আসলাম ছাদে। তো এখন একটুখানি হাওয়াও দিচ্ছে, আর এখন ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে না যে সকালবেলা এত রোদ ছিল। তো মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না। তো এখানে দেখো আর টেলাও এখানে ঘোরাঘুরি করছে ছাদের মধ্যে। তো ও তো রোজই ঘোরাঘুরি করে ছাদে, তো এখনও ঘোরাঘুরি করছে।
তো দেখো এখানে চুপ করে বসে আছে, দেখেছে ক্যামেরাটা চলছে, চুপ করে বসে আছে। এবার দেখো দৌড় মারবে, একদম দৌড় মেরে চলে যাবে ওইখানে। তো এখানে চলে এসছে, কারণ এখান থেকে ধরতে একটু অসুবিধা হয়। এবার ও জানে সেটা, তো ও জানে যে এখান থেকে যদি না ধরতে পারি এরকম। তো তারপর তো আমি ওকে ধরে নিলাম, ধরে কোলে নিলাম। তো এখন কোলের মধ্যে উঠে এখানে ঘোরাঘুরি করছে আর ভ ভ করে ডাকছে, মানে রাগের জন্য ভ ভ করে ডাকছে, কারণ কোল থেকে নামিয়ে দিতে বলছে আর কি, ঘুরবে। কিন্তু এখন তো প্রায় 6টা বাজতে যায়, তো এখন তো রাত হয়ে গেলে তো আর রাখা যাবে না ছাদে, তো সেই কারণে নিয়ে যাব। কিন্তু ও তো আর কথা শোনে না, ও তো আর বোঝেও না অত কিছু, কিন্তু ও ভ ভ করে ডাকছে, মানে রাগের জন্য এরকমভাবে ডাকছে আর কি, যাতে ওকে আমি নামিয়ে দিই কোল থেকে আর ওর এখানে লেজ নাড়াতে পারি। ওই দেখো এখানে আমি একটু ইয়ার্কি মেরে কান ধরে টানছিলাম, ওর সাথে একটুখানি কথা বলছিলাম। ওই দেখো গালের সাথে গালটা একটু লাগিয়েছি, তারপরে মানে লাগাতে দেয়নি, মানে রাগের জন্য এত রাগ, মানে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। তো তারপরে এখন নিচে যাব, এখন 6টা বেজে গেছে প্রায়। হ্যালো বন্ধুরা, এখন বাজে 8:30। তো তোমরা কিন্তু ওই যে আমার পিছনে যে ঘড়িটা দেখছো ওটার দিকে কিন্তু তাকিও না, ওটা খারাপ হয়ে গেছে। তো ওটার মধ্যে এখন বাজে ভোর 4:40 বাজে, ওটার দিকে তাকিও না। এখন বাজে হচ্ছে 8:30 বাজে। তো এখন বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি, আর এখন হাওয়াও দিচ্ছে, মেঘও ডাকছে, বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। এই ঝিরিঝিরি বৃষ্টিতে আরো গরমটা বাড়িয়ে দিচ্ছে। তো একা তো গরম, তার মধ্যে আরো এই ঝিরিঝিরি বৃষ্টিতে আরো গরমটা বাড়িয়ে দিচ্ছে। তো এখন করব রাত্রে রান্না বান্না। তো ভাবছি ডাল করব আর আলু ভাজা করব আর একটুখানি ভাত তো করবই, আর একটুখানি ফুলকপির বড়া করব ভাবছি। তো চলো রান্না বান্না দেখতে থাকো। আর তার আগে তো চা টা খাওয়া হলো। তো আজকে সন্ধ্যে পুজোটাও মা দিয়েছে, আমি আর দেইনি। তো চলো এখন দেখতে থাকো ব্লগটা। আর বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি, যদি তোমাদের দেখাতে পারি তাহলে তোমাদের দেখাবো। আর এখানটা একটুখানি ছায়া ছায়া পড়ছে আলোর জন্য, কারণ আলোটা আমার পিছনে, তো সেই কারণে একটুখানি ছায়া পড়ছে। তো তোমরা একটুখানি ম্যানেজ করে দেখে নিও ব্লগটা। তো এখন দেখো রাত্রে রান্না বসিয়ে দিয়েছি, এখন তো তোমাদেরকে বললাম 8:30 বাজে। তো এখানে দেখো ডালটা ভেজে নিচ্ছি, এখানে করব ডাল, মুগ ডাল আছে এখানে, তো মুগ ডাল করব। তো আজকে তো সারাদিন নিরামিষ, তো সেই কারণে রাত্রেও একটু হালকা পাতলা রান্নাই করব। তো এখানে দেখো ডালটা ভেজে নিলাম, তারপর এখানে ডালটা ঢেলে নিয়ে এখানে ডালটা ধুয়ে ওখানে সিদ্ধ বসিয়ে দেবো। আর এখানে দেখো আবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখানে আলু কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলো দিয়ে দিলাম, ছোটো ছোটো টুকরো করে আলু কেটে রেখেছিলাম। তো আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। তো এখানে দেখো আলুটা ভাজা হচ্ছে, আর এখানে আলুটা ভাজা হয়েও গেছে। এবার আলুটা পুরোটা নামিয়ে নেব। তো এখানে দেখো আলু ভাজাটা পুরোটা নামিয়ে নিচ্ছি। আর ওদিকে তোমাদেরকে বলেছিলাম ইন্ডাকশানে ডালটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, তো ডালটা এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নিয়ে আসলাম বারান্দার মধ্যে, এখানে হচ্ছে ফোড়ন দেবো। তো এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে আর চিড়ে রাখা 4টে লঙ্কা, দিয়ে ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কিছুক্ষণ হলুদটা ভালো করে নাড়িয়ে হলুদটা মিশিয়ে নেব, নুন আর হলুদটা। তারপর কিছুক্ষণ ফুটে আসবে, ফুটে আসলেই না হয়ে যাবে ডালটা। তো এখান থেকে কিছুটা জল দিয়ে দিলাম। তো এবার ডালটা ফুটে আসলেই নামিয়ে নেব। তারপর দেখো এদিকে কেটে রেখেছিলাম ফুলকপি, একটুখানি ছোটো ছোটো করে ফুলকপি কেটে রেখেছিলাম, কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ওটার মধ্যে ময়দা আর নুন হলুদ দিয়ে মেখে নিলাম, মেখে নিয়ে এবার তেল গরম করে এখানে ভেজে নিচ্ছি ফুলকপির পকোড়া।
তো এখানে দেখো কড়াইতে তেল গরম করে সবগুলো ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা পকোড়া হালকা হালকা আছে ভেজে নেব। তো এখানে দেখো ভালো করে ভেজে নিচ্ছি, সবগুলোই ভেজে নেব। আগে এই কটা দিলাম, তারপর আবার এটা হয়ে গেলে বাকিটা দিয়ে দেবো। তো এখানে দেখো হালকা করে ভেজে নিলাম। আর ফুলকপির পকোড়াগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, একদম মানে মচমচে হয়েছিল। তো এখানে দেখো ফুলকপির পকোড়াটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এবার বাকিগুলো ভেজে নেব। বাকি যে পকোড়াগুলো রয়েছে বাটির মধ্যে নিচে, সেগুলো ভেজে নেব। ভেজে তারপর চলে যাব খাওয়া দাওয়া করতে। তো চলো দেখতে থাকো। এখানে দেখো একদম ছোট ছোট টুকরোগুলো তুলে নিচ্ছি, আর নিচে যেগুলো আছে ওগুলো ভেজে নেব। তারপর এখানে ওগুলো সবগুলো ভাজা হয়ে গেছিলো, তারপর এখানে খেতে চলে এসেছি। তো আজকে রাতের ডিনার হচ্ছে গরম গরম ভাত, ঘি, তারপরে কাঁচা লঙ্কা, আলু ভাজা আর ফুলকপির পকোড়া। আর ডালটা আমি খাইনি। তো এইগুলো যেগুলো নিয়েছি থালার মধ্যে, সেগুলো হচ্ছে আমার সবথেকে প্রিয় খাবার, নিরামিষ দিনে সবথেকে প্রিয় খাবার। গরম গরম ভাত, আলু ভাজা, ভাত, আলু ভাজা, ফুলকপির পকোড়া, ঘি আর কাঁচা লঙ্কা। তো এটাই হচ্ছে, এখন খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের ব্লগটা এইটুকুই।